বাচ্চা শুয়োর কি করে? 4-5টা শুয়োরের বাচ্চা যে একটা মালা বানায় কেউ গলায় দেয়, তো এক গাছ স্বর্ণের মালা, স্বর্ণের চেন পুরুষটা গলায় নিয়ে 4-5টা শুয়োরের বাচ্চা গলায় বাঁধিয়ে নেওয়ার মতো গুনাহ। তো স্বর্ণ পুরুষটা ব্যবহার করতে পারে না, মহিলারা ব্যবহার করবে, যত পারে ব্যবহার, 10, 20, 50, 100 ভরি, 200 ভরি, 500 ভরি স্বর্ণ দিয়ে মুড়িয়ে থাকতে পারবে, দোষ নাই। মহিলাদের জায়েজ আছে, কিন্তু মহিলারা যদি জীবনে স্বর্ণ ব্যবহার না করে তাতে কি তাকে ছেলে মেয়ে কম হবে? কোনো মহিলা সোনার চেন গলায় না নিলি সাল মেয়ে হবে না, এরকম নাকি? নাক ফুল নাকে না নিলি পারা স্বামীর থেকে তালাক হয়ে যায়, এটা কি সত্য কথা নাকি? এটা মিথ্যে কথা। অনেক সময় নাক ফুলের ফাস্তি পড়ে যায়, 3-4 দিন 5 দিন বানাতি লাগে, ঘরে খুলে তো সেই সময় কি স্বামী স্ত্রী তালাক দেয় নাকি? তো নাক ফুল নেওয়া জরুরি না, ফরজ অজিব সুন্নতের কিচ্ছু না, ওটা সামাজিক একটা প্রথা। তো কোনো মহিলা জীবনে স্বর্ণ অলংকার ব্যবহার না করলে তার সগীরা কবিরা হবে না, রোগ ব্যাধি, পেট খারাপ, পাতলা পায়খানা এই জাতীয় কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা যায় স্বর্ণ না হলেও চলে, ঠিক তো? কিন্তু লোহা না হলে তো চলা যাবে না। কাশি কোদাল দাও, কাশি খুন্তা কুরল যা বানাবেন তা লোহা, ঠিক না? তাহলে লোহার প্রয়োজন বেশি না সোনার প্রয়োজন? লোহার প্রয়োজন বেশি। দাম কার বেশি? লোহার দাম বেশি। প্রয়োজন বেশি লোহার, দাম বেশি কার? আর না হলেও চলে, অথচ তার দাম 2,26,000 টাকা বর্তমানে। তোমরা যারা বিয়ে করো নাই আর ওই নিয়ত করে লাভ নেই, শোনা সর্বনাশ করছে। বিনি শোনায় বিয়ে করতে পারলি তাই খুঁজে দিও। এক ভরি স্বর্ণ কিনতি 2,26,000 টাকা, কয় বছর ভ্যান চালালি 2,26,000 টাকা হয়? আল্লাহ আল্লাহ হেফাজত করুক। তো স্বর্ণের দাম 2,26,000, অথচ প্রয়োজন 1 ফুটও না, ধরে নেই 1 ফুটও প্রয়োজন না। লোহা কত প্রয়োজন? মাত্র 90 টাকা কেজি। কত সস্তা করে দিয়েছে আল্লাহ। লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি না? লোহার দাম বেশি না মাটির দাম বেশি? লোহার দাম বেশি, মাটির দাম কম। মাটির দাম বেশি না লোহার দাম বেশি? লোহার দাম বেশি। প্রয়োজন কম, দাম বেশি। মাটির প্রয়োজন বেশি, দাম কম, সস্তা করে দিছে। 1 কাঠা জমি কিনবেন 1 লাখ টাকায় দিয়ে, ওই তো বরাবর জাহান্নাম পর্যন্ত খুঁজে যাবেন, তবু আপনার, ঠিক না? ওই বরাবর আসমান পর্যন্ত বিল্ডিং উঠবেন, তার উপরে আর একজন এসে আর একতলা বানাতে পারবেন না, সবটুকু আপনার কিনা হয়ে গেছে। 1 লাখ টাকায় কত মাটি, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত, এগুলো বলি স্বীকার করার জন্য, এগুলো বলছি এজন্য যে আল্লাহর নিয়ামত বুঝে বুঝে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? মাটি, পানির প্রয়োজন বেশি। পানির অপর নাম জীবন, এই বলে না? পানির প্রয়োজন বেশি। পানি আরো ফ্রি, পানি আরো ফ্রি, নদ নদী খাল বিল ভরা পানি, কোনো পয়সা লাগে না। কি সুন্দর, গ্যালনকে গ্যালন পানি আল্লাহ তাআলা। এরপরে ওই বোতলের পানি কিনে খাই তো সেদিন পয়দা হয়েছে। আমাকে ছোটবেলায় বোতল ছিল নাকি মুরব্বী, মাইটিয়ে গড়া ভরি এনে থুইছি, রমজান মাসে ঠান্ডা হলি পরে সেই পানি খাইছি। এখন না কত কুয়ারা ফ্রিজ মিরিজ কত তা বাড়াইছে। বাকি পানি অনেক সস্তা, প্রয়োজন সবচেয়ে বেশি। পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেন মানে শ্বাস যেটা টেনে নেন, এটাই তো মানুষের। পানির নাম যদি জীবন হয় তাহলে অক্সিজেনের নাম কি হওয়া উচিত? কন্দি মরা বলে অতি হয়। অক্সিজেনের নাম মরাই ঠিক, ও না নিতে পারলে তো মরি যেতে হয়। ঠিকই কইছে, ভালো জবাব দিছে। অক্সিজেনের নাম হায়াত। অক্সিজেনের নাম কি? হায়াত। চলে গেছে, বেরোয় গেছে, আর নিতে পারলেন না, মরণ হয়ে যাবে। কাজে অক্সিজেনের মাধ্যমে হায়াতে আদান প্রদান করে, বিনি পয়সায় পাইতেছি, কোনো সিস্টেম নাই, গ্রহণ করতেছি। আল্লাহর এই অসংখ্য নিয়ামত, যেটার দিকে তাকাবেন সেইটা আল্লাহ সহজ করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে ভালোবাসি এটার প্রমাণ পাইছো তো? কি পরিমাণ? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এত নিয়ামত দিছি, তোমরা সবাই মিলে গুনিয়ে সারতে পারবা না। খালি খালি কইলাম কি, 2-4 দিন নাম কইলাম আর কি। এটাই প্রমাণ আমি তোমাদেরকে ভালোবাসি। এবার যদি তোমরা আমারে ভালোবাসতে চাও তাহলে ভালোবাসা জমবে। আমি তো ভালোবাসিয়ে তুইছি, বানাইছি ভালোবাসা। তোমার বডির মধ্যে কি পরিমাণ অঙ্গ হিসাব করছো? 2টা চোখ যদি পাল্টায় আনতে যান, এরকম অরিজিনাল চোখ তো হবে না। ওই যে পাথর 2টি লাগাই দেয়, একটা লাগাই দেয়, তা সাই একদিক আর পাথরে ঘুরিয়ে থাই আর একদিক। দেখছে না পাথরের চোখ? আমি তাকাই একদিক, পাথরেরটা ওই দিক ফিরে রয়েছে। 2টা কিডনির দাম 20 লাখ টাকা, 2টা বাল্বের দাম 14 লাখ টাকা। মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, একজন মানুষের মাথার ভিতরের মগজ যদি বিক্রি করে, সুস্থ মানুষের একটু মাথার গিলু, যারে কয় গিলু বলে আমাদের দিক, এই গিলু টুকের দাম 40,000 কোটি টাকা।
4-5 জনের মাথা বেচলি বাংলাদেশ চালানো যায় না? আর সেই জায়গা 20 কোটি মাথা বাংলাদেশে, কত সম্পদ দিয়ে আল্লাহ ভরে রাখছে। এটাই প্রমাণ যে আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসি বিধায় এত সম্পদ দিয়ে রাখছি। এই যে দাড়ি চুল কালো আছে, যাদের কালো আছে শুকরিয়া, যাদের দা সাদা হয়ে গেছে তারা 2 প্রকারের সিস্টেম অবলম্বন, কেউ লাল বানায় কেউ কালো বানায়। এই কালো বানাইতেও পয়সা লাগে, লাল বানাতেও পয়সা লাগে। অথচ আল্লাহ যাদেরকে এখনো পাকায় নাই, কাঁচা রয়েছে, চুল দাড়ি কি সুন্দর দেখতে, কত টাকার সম্পত্তি তাহলে সেখানে রয়েছে। গায়ের স্কিনটা, চামড়াটা কত সুন্দর। অরিজিনাল একটা আঙ্গুল যদি জন্মসূত্রে না হয়, দুনিয়ার কেউ এই অরিজিনাল আঙ্গুল সে জায়গা বানায় সেট করে দিতে পারবে না, ঠিক না? এটাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে তার প্রমাণ। এবার আল্লাহ বলেন কুল, তুমি এবার জিজ্ঞেস করতে না সিদ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তা আল্লাহ যেহেতু এতটাই দিয়ে ভালোবাসলেন, তার সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, সিস্টেম কি? আগে কও আল্লাহ তোমারে ভালোবাসলে তুমি কি দিবা, কও তাহলে তোমারে ভালোবাসবো, নালি বাসবো না। আল্লাহ কায় 1 নম্বরে আমারে ভালোবাস, সিস্টেমটা পরে বলি, আগে প্রতিদানটা বুঝে নেই। 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন আমি যদি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসার প্রমাণ করি 1 নম্বরে ইয়াগফির লাকুম দুনুবাকুম, তোমার জীবনে যত গুনাহ করছো, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, নুচ্চমি, বদমাশি, গান শোনা, গান গাওয়া, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, মোবাইল, যা যা করছো, দাড়ি কাটা, দাঁড়াই মোতা, খাড়াই খা, আইটে আইটে পায়খানা করা, আকাম কুকাম যা করছো তাতে যত গুনাহ হয়েছে মাফ করে দেব। শুনতে শুনতে মনে হয় সুবহানাল্লাহ কওয়া ভুলে গেছে। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এর চেয়ে বড় পুরস্কার থাকে না। কথা বলেন। বর্তমান সরকারে যারা আছে তাদের নজরে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগালারা সকলেই অপরাধী। অপরাধ তো আমরা ভোটার আওয়ামী লীগরা করি নাই, করছি নাকি? অপরাধ করছে নেতা আওয়ামী লীগরা, ঠিক না? অথচ বর্তমানে ক্ষমতায় পাওয়ারে যারা আছে তারা আমাকে ভোটার আওয়ামী লীগ সই দেখতে পাচ্ছে না। এখন যদি বর্তমান ক্ষমতায় যারা আছে তারা এসে যদি এই ডক্টর ইউনূস সাহেব যদি আজকে রাত্রে ঘোষণা দিয়ে দেয় আওয়ামী লীগের সব ভুলচুক মাপ, কালকের থেকে ওপেনে আসবেন, আপনাদের নির্বাচন করার সুযোগ আছে, বলেন সে এর চেয়ে বড় পুরস্কার হয়? এর চেয়ে বড় পুরস্কার আওয়ামী লীগের জন্য আপাতত হয়? হতেই পারে না। সব মাপ, কোনো কেস কাছারি নেই, কোনো মালি মামলা নেই। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, সরকার যদি বলে যে সামনে নির্বাচন আপনারা দাঁড়াইতে পারবেন। বর্তমান সিচুয়েশন যা দাঁড়াইছে, যা দেখতেছি চোখের সামনে, বলতে গেলে এবার কিডা কোন দলে নিয়ে যায় তা কতিবার্তি চিনে। ফেয়ার নির্বাচন দিলি, প্রত্যেক দলরে যার যার কায়দার নির্বাচনে দাঁড়াতে সুযোগ দিলে কারা হবে তা সহজেই বোঝা যাচ্ছে, কারা হয়ে যাবে তা সহজে বোঝা যাচ্ছে। এই যদি এই সুযোগ আওয়ামী লীগরে দেয়, এবার শেষমেশ কলাম না আর কি, ধরে নেন একজনে এই টুল্লা বইয়ে ডিম নিয়ে কতগুলো আইডি কাছে, এর মধ্যে কি আছে, কতিবালি সবকটা ডিম দিয়ে দেব। এর মধ্যে কি আছে, বলতে পারলে সবকটা ডিম দিয়ে দেব। তার কি বলতে ভাই আছে নাকি? তো যাই হোক, বাহারহাল এমন সুযোগ যদি দিত তাহলে বিরাট সুযোগ আমরা পেয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, সর্বপ্রথম তোমার সব মালি মামলা উঠাই নেব, সব গুনাহ মাফ। 2 নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, কারণ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, আমি বড় ক্ষমাশীল, তাই মাফ করে দিছি। আর আমার আরেকটা নাম আছে রহিম, এই রহিম নামের বদৌলতে তোমার সমস্ত গুনাহগুলোকে পাল্টাইয়া নেকি বানায় দেব। বিশাল না? লাগবে কি আমাকে তোমার ভালোবাসতে হবে, আমি তো তোমার ভালোবাসি বানাইছি, তুমি আমারে ভালোবাসতে হবে। জি আল্লাহ ভালোবাসি, বলেন আল্লাহকে ভালোবাসি। একটু কান, এই যে এখনো বাদাম রে ভালোবাসতেছি, কি জ্বালা, কেমন বাপের ভুসি খাই তাই নেই বাদাম চানাচুর, লজ্জা শরম থাকা দরকার। আমি বিটা কোন জায়গায় কোন দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি, শুনলি তো পাগল হয়ে যাবে। শরীর 3 দিন ভীষণ খারাপ, কথাই বলতে পারার কথা না। তারপর হয়েছে আর আমারে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে নিজেরা বাড়ির মানুষ বাদাম খাচ্ছে। গোপালগঞ্জের এত অসামাজিক না। যদি আল্লাহ পাককে ভালোবাসতে চান, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বেশি বানাইছে, আল্লাহকে ভালোবাসি, বলেন আল্লাহকে ভালোবাসি। সিস্টেম কি আল্লাহ বলে দেন, আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, কি বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, একটা মডেল সামনে পেশ করে দিয়েছেন, ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসায় জমতে হলে লাগবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ। আবার বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর অনুকরণ। বুঝেন,
অনুসরণ মানে মনে করা, অনুসরণ মানে মনে করা। আমার আব্বার স্বভাব কি ছিল এটা আমি অনুসরণ করতে পারি। আব্বা মারা গেছে 15-20 বছর আগে। আমার আব্বা পান খাইতেন, পানের সাথে জর্দা খাইতেন, আমার আব্বা ক্ষেত খামারে যাইতেন, আমার আব্বা বিড়ি খাইতেন, আমার আব্বা সিগারেট খাইতেন, আমার আব্বা নামাজ পড়তেন, আমার আব্বা লুঙ্গি পরতেন, পাঞ্জাবি। এইগুলো মনে করার নাম হলো অনুসরণ। একজন মানুষের গোটা জিন্দেগি অনুসরণ করতে বেশিক্ষণ লাগে না, স্মরণ করতে 2-1 মিনিটের মধ্যে। আর সেকেন্ড হলো অনুকরণ। তো আল্লাহর হুকুমের হয় অনুসরণ, যেহেতু আল্লাহরে কিছু করতে দেখি নাই। আল্লাহ রোজা রাখে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ কোরআন পড়ে না, আল্লাহ হাদিস পড়ে না, আল্লাহ জিকির করে না, আল্লাহ ফিকির করে না, আল্লাহর কোনো কাজ নাই। কাজে আল্লাহর অনুকরণ চলে না, আল্লাহর হুকুমের অনুসরণ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনের অনুসরণ ও অনুকরণ, গোটা জিন্দেগিকে মনে করা। আর হুজুর যখন যা করেছেন তা হুবহু করা, যা করেছেন তাই করার নাম অনুকরণ। হুজুর যা করেছেন তা করার নাম অনুকরণ। হুজুর যা করেছেন, যা বলেছেন তা মনে করার নাম অনুসরণ। আমরা হুজুরের জিন্দেগির অনুসরণ করব এবং অনুকরণ করব, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। এবার হুজুর বলেন আমার অনুসরণ কি, শুনে নাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ও যুবক আমার দিক, বুড়োকে আমি বাদ দিয়ে দিছি, আম্মা বাদ। কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, হাত পায়ে বল নাই, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা বেলা তারা দেখতে, এখন রাত্রির বেলাও চাঁদ দেখে না। আগে দিনের বেলা তারা দেখতে, এখন রাতের বেলা পায়খানার দরজা খুঁজে পায় না, উঠোন বড়িয়ে মারিয়ে দেয়। এই বুড়ো তো দুর্বল। আগে লোহা খালি হজম হয়ে যেত, কারণ সাদা যাও খালি যেরকম কাউ দেখতে বার হয়ে চলে যায়, ঠিক না? সব শক্তি সাহস চলে গেছে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। বুড়োরা সব সিংহের মতো শক্তি সাহস চলে গেছে, কোনো মতে খাকশিয়ালের মতো বাইসে আছে। ওনাদের জেনা করার পাওয়ার নাই, ওনাদের যুদ্ধ বিগ্রহ করার শক্তি নাই, ওনাদের দাঙ্গা হাঙ্গামা চুরি ডাকাতি করার কোনো ক্ষমতা নাই। সব কিছু শেষ হয়ে গেছে। কাজেই অনাসে আল্লাহর রাস্তায় ওনারা দিনদার হয়ে গেছে। বুড়োকে ওয়াজ শোনা লাগবে না, অনাসে যে বিছানায় শুয়ে থাকলে পারে। লাগবে সমাজে যারা উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে, মদ গাঁজায় হবা খায়, রাতভর রাস্তা দিয়ে টোটো এড়িয়ে বেড়ায়, বসে বসে ঘন্টার পর ঘন্টার ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখে, টেলিভিশনে যেয়ে আকাম কুকাম করে, সারা রাত দাঁড়ায় মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখে, দুনিয়ার মেয়ে ছেলেদেরকে উত্তক্ত করে। এই সমস্ত যুবকরা যদি ভালো হয়, তাহলে যুবকদের সম্পর্কে নবী পাক বলেন শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের মাঠে যখন পায়ের নিচে জমি তামার মতো পোড়া তামার মতো লাল হবে, সূর্যটা মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকবে, এই সময় আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে 7 গুণের মানুষ। তন্মধ্যে 2 নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক কলেজেও পড়ে, নামাজও পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সুন্নতের অনুসরণ করে। যুবক খ্যাত খামার করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবতী বাড়ি থেকে জেনারেল পড়াশোনা করে, অথচ পর্দার সাথে চলে, নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুযোগ মতো তৌফিক হলে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর বাদ সূরা ইয়াসিন তিলাওয়াত করে। যুবক যুবতী যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যায়, নবী পাক বলেন কিয়ামতে আমি তাদেরকে হাত ধইরা কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া হাত ধরে আরশে আজিমের নিচে বসাইয়া দেব। আমি হাউজে কাউসার পান করাই দিলে ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আরে সূর্য তোমার গায়ের সাথে মিশে থাকলো আর কখনো তোমার পিপাসা হবে না, জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক তোমার আরশে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে, আল্লাহর নুরানি হাত দিয়ে, নিজের হাত দিয়ে তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। এটা হলো যুবকদের জন্য। কাজেই যুবকরা তৈরি হয়ে যাও। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত গুলোকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমারই সাথে জান্নাতে থাকবে। হুজুর বলেন মান আহাব্বানি মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে
আল্লাহরই অনুসরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সুন্নতের সাথে বেওয়াফাই করলো, আমার সুন্নত মেনে চললো না, আমার অনুকরণ করলো না, সে যেন আল্লাহর নাফরমানি করলো। কাজে আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ইতাআত, নবীর সুন্নতের পাবন্দি, আমি হাতে গোনা কয়েকটা সুন্নতের পরামর্শ দিয়ে যাব। আল্লাহর কসম, নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, নারী আর পুরুষ যারাই যেখান থেকে আওয়াজ পাচ্ছেন, কান খাড়া করেন। 100 করে শহীদের সওয়াব, এক একটা সুন্নতের বিনিময়। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। 100 শহীদের সওয়াব। 100 শহীদ কাকে বলে? শহীদ আমার বাংলাদেশি শহীদ না। শহীদ তো বাংলাদেশে শহীদের গাদি। এই যে সাতপাড় ওইদিক গেলে দেখবেন শহীদ হরিপদ, হিন্দুরা বলে শহীদ হয়েছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এই শহীদ না, একটা মল্লি, তার নাম শহীদ কই আমরা কলা গাছের মালা, গলায় গেন্দা ফুলির মালা দিয়ে পুজো হচ্ছে, তাহলে তাই এই শহীদ না। বদরের 14 জন শহীদ, উহুদের ময়দানে 70 জন শহীদ। যেই শহীদের একজনের নাম সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা দুনিয়ার সমস্ত শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গসিলুল মালায়েকা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, সবেমাত্র বিবাহ করে আসছে, রাত্রে স্ত্রীর সাথে বাসর যাপন করেছে, মিলামিশা হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময় পাই নাই। উহুদের ময়দানে কাফেররা চলে আসছে, মদিনার একেবারে নিকটে উহুদ। হুজুর ডাক দিয়েছেন, যুদ্ধে চলে গেছে, যাই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করেছে। শহীদদের শাহাদতের পরে গোসল করানো যাবে না, তাদের বিনা গোসলে কাফন পরায় দাফন করে দিতে হবে। কিন্তু আগের থেকে যদি গোসল ফরজ থাকে, ফরজ গোসল আদায় করা লাগে। হানজালার গোসল ফরজ আছে, দুনিয়ার কেউ জানে না, হুজুরও জানে না, আল্লাহ জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাই না। জিব্রাইলের মাধ্যমে হানজালাকে মাটির থেকে উঠাই আকাশে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করায় জমিনে আবার পৌঁছাই দিছে। বুঝে দেখো যুবক, কত বড় দামি শহীদ। নবী পাক বলেন, এই উহুদের 70 জন শহীদ, বদরের 14 জন শহীদ, এই রকম শহীদের 100 শহীদের নেকিকে এক পাল্লায় রাখলে, আর আখেরি জামানায় যখন সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নতগুলো একে একে মিটে যেতে থাকবে, অমুসলমানরা টেবিল চেয়ার ছিনাই দিয়েছে, দস্তারখান ভিতরে থেকে গায়েব হয়ে গেছে, অমুসলমানরা বিরাজ ধরাই দিয়েছে, মেসকের সুন্নত পকেটেতে বেরোয় চলে গেছে, কতক্ষণ মুসলমানরা প্যান্ট শার্ট টাই কোট শিখাই দিয়েছে, সুন্নতি পোশাক শরীরের থেকে বিদায় দিয়েছে, মুসলমানরা বারেন্দাওয়ালা ক্যাপ ধরাই দিয়েছে, মুসলমানের মাথা থেকে সুন্নতি পাগড়ি টুপি চলে গেছে, মুসলমানরা অনেক মাফলার শিখাই দিয়েছে, মুসলমানদের মাথা থেকে পাগড়ি চলে গেছে। এমন করে হাজার হাজার সুন্নত ভিতরে থেকে বিলুপ্ত করে দিয়েছে মুসলমানদের ষড়যন্ত্রের মাধ্যমে। আর মুসলমানরা নিজে অলসতা কইরা, এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে, টুপি ছাড়া নামাজ হয় না, কিডা কইছে জুব্ব ছাড়া নামাজ হয় না, কিডা কইছে ঢিলে পায়জামা ছাড়া নামাজ হয় না। এই যে অলসতা, এই করতে করতে যখন সুন্নতগুলো মুসলমানদের সমাজ থেকে বিতাড়িত হতে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতকে মহাব্বত কইরা আমলে পরিণত করে, নবী পাক বলেন, ওই রকম দামি শহীদদের 100 শহীদের যেই নেকি, তোমাকে এক একটা সুন্নতের বিনিময়ে তার চেয়ে বেশি নেকি দান করা হবে। ও যুবক, পাগলামি করো না, মনে করতেছো বুড়ো হইয়া সব কিছু ঠিক হয়ে যাব। বুড়োকে কথা তো আগেই বলছি, দরজবানি তওবা কর দান শিওয়ায়ে পয়গম্বরিস ওয়াক্তে পিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হইয়া যায়, কারণ আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিলি 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। কাজেই বাড়ির দ্বারে সরসিনের পিসাব আর সরমুনের পিসাবে পাইয়া রয়্যাল বেঙ্গল টাইগার মুরিদ হইয়া বসে বসে তসবি টেপে, ওই মুরিদের কোনো ভ্যালু নাই। আরে যৌবন থাকতে, রক্ত থাকতে, শক্তি থাকতে জিনা করার ক্ষমতা আছে, তওবা করো। চুরি করার ক্ষমতা আছে, বাদ দাও। ডাকাতি করার ক্ষমতা আছে, বাদ দাও। মদ খাওয়ার ক্ষমতা আছে, বাদ দাও। মিথ্যে কথা বলার শক্তি আছে, বাদ দাও। পরের মাথায় বাড়ি দেওয়ার ক্ষমতা আছে, বাদ দাও। এই সময় যদি তুমি তওবা করো, এর নাম হলো আর অরিজিনাল তওবা। 90-100 বছরের বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন দিচ্ছে, মুখ দিয়েও খাতি পারে না, সবাই খাতি পারে না, গিলতেও পারে না, পাইপ নাক দিয়ে ডুয়াই দিয়ে সেলাইনি লাইন দিয়ে, আসে না এরকম রুগী? সেই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না, তুমি ডাকাতি করবো, যাও একটু করিয়ে সঙ্গে,
না এর মধ্যে পাইপ দেয় উনি ডাহাত ইচ্ছে তো বারে কুয়োরা না খায় রে। তাই তার স্ত্রীকে আল্লাহ সতীত্ব ঠিক রাখাইছে। ও দোস্ত, তুমিও যদি তোমার যৌবনকে হেফাজত করো, সৎ রাখো, তাহলে তুমি বেশ্যাখানার থেকে বিয়ে করলো একটা সতী মহিলা পাইবা। আর যদি তুমি কাহারো সতীত্ব নষ্ট করে থাকো, যত বড় বড় মাদ্রাসা থেকে মহিলা হুজুর বিয়ে করো না কেন, ওর মধ্যে 2 নম্বরই আছে। এই জন্য যৌবন রে কন্ট্রোল করো। শাহাবুন্নে শাফি ইবাদাতিল্লাহ, 1 নম্বরে মাথার চুল ঠিক করো, 2 নম্বরে মোজ সবসময় কাইটে খাটো রাখো, 3 নম্বরে তুমি সুন্নতি কায়দা দাঁড়িয়ে রাখো, 4 নম্বরে টুপি পাগড়ি পরার অভ্যাস করো, 5 নম্বরে জুব্বা জামা পায়জামা পরার অভ্যাস করো। কলেজে পড়ো দোষ নাই, বিসিএস পড়ো দোষ নাই। আমাদের যেই ডিসি সাহেব কয়েকদিন আগে যে পোস্টিং হয়ে চলে গেলেন কামরুজ্জামান সাহেব, আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল কি ছিল না? তাও ওই যে ছোট খাইজো নিয়ে দাঁড়িয়ে না, হ্যাঁ, সুন্নতি মাপ মতো দাঁড়িয়েছিল, পাঞ্জামে পড়তেন। রাতের বেলা দূরে এক মাদ্রাসায় মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর বান্দা নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিলেন। নিশ্চয়ই উনি বিসিএস ক্যাডার, নইলে উনি ডিসি হতে পারতেন না, এখন সচিবও হয়ে গেছে। তুমি এরকম হওয়ার চেষ্টা করো, আর সে আজিমের নিচে বসাই আল্লাহ পাক তোমারে 500 বছর মুখে উঠাই খানা খাওয়াবে। আজকে থেকে তুমি বিরাজ ব্যবহার করো। একটা গাছের ডাল কাইটে একটা মেশক বানানোর অভ্যাস করো। 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় মেশক করো। 1 ওয়াক্ত ওযুতে যদি মেশক করো, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা নিয়মিত গাছের ডাল দিয়ে মেশক বানায় মেশক করে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হবেই হবে। ওর জানাজায় ফেরেশতারা উপস্থিত হবে। বলেন না সুবহানাল্লাহ। পেশাবে তুমি ঢিলা ব্যবহার করো, তোমার পকেটে, প্যান্টের পকেটে এত বড় একটা মোবাইলে জায়গা পায়, গ্যাস লাইটে জায়গা পায়, গোল্ড লিফ সিগারেটের এত বড় প্যাকেটে জায়গা পায়। একটু টিস্যু আর একখান মেশাক এক কোনায় দিয়ে একটু রেখে দিও। টিস্যুটা পেশাবে ব্যবহার করো, তোমার প্যান্ট লুঙ্গি সবসময় পাক থাকবে। আজান হইলে মসজিদে যে নামাজ পড়তে পারবা। তাহলে আজকের থেকে পকেটে টিস্যু রাখা যাবে। কারা কারা নিয়ত করতে পারে দেখি কয়টা টিস্যু রাখা যাবে না? মুলা একটু টিস্যু রাখবেন। মাশাআল্লাহ, একটা টিস্যু 22-25 টাকা দিয়ে কিনলে একজন পুরুষের 1 মাস এনাফ। একটা টিস্যু পেপার, একটা টয়লেট টিস্যু পেপার 25 টাকা দিয়ে কিনলে একজন পুরুষের জন্য 1 মাস সবকিছুতে, পেশাব পায়খানা দুটো হয়ে যাবে। আমার বাথরুমে আমি আলাদা, আমার পার্সোনাল বাথরুম, আমি একটা টিস্যু 1 মাস হয়ে যায় আমার। আর তো আমি সফরে থাকি কত। আল্লাহ, তাহলে টিস্যু ব্যবহার করলে কি হবে? এই যে ঢিলা ব্যবহার করবেন, সমস্ত ঢিলাকে রূপ পাল্টাইয়া আল্লাহ তাআলা মহা ওজন বানাইয়া নেকিতে রূপান্তরিত করে আপনার নেকির পাল্লায় উঠাই দেবে। পাশাপাশি শরীর পাক থাকলো যে কোনো সময় নামাজ পড়া যাবে। কতক্ষণ? আর পাক শরীরে মরণ হইলে ইমানি মরণ নসিব হয়, আর ইমানি মরণ নসিব হইলে আপনার জান্নাত অনিবার্য, কোনো সন্দেহ নাই। খানা খাইতে গেলে টেবিলেও খাইতে পারেন, তবে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা না থাকলে নর্মালি আপনি নিচে পাটি বিছাইয়া ওখানে একটা দস্তারখানা বিছে খানা খান। দস্তারখানার পর খানা পড়বে, তরকারি পড়বে, মাছের টুকরা, গোশের টুকরা, ভাতের টুকরা, প্রত্যেকটা খুঁটে খাবেন। রুজির বরকত বাড়বে, বাড়াই দেবে আল্লাহ ধনী গনি বানাই দেবে। পড়ে যা খানা তুলে খাইলে ওর মধ্যে বরকত আছে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। দস্তারখানের আমলের কারণে 100 শহীদের সওয়াব পাইয়া যাব। 5 ওয়াক্ত নামাজের সাথে যত সুন্নত নামাজ আছে, সমস্ত সুন্নত নামাজগুলো ইমামের সাথে আদায় করব। ঢেলা কুলুক ব্যবহার করব, দস্তারখানার আমল করব, সুন্নতি দাড়ি রাখব, মাথায় সুন্নতি চুল রাখব, টুপি পরার অভ্যাস করব, পাগড়ি পরার অভ্যাস করব, পাঞ্জাবি সুন্নতি পোশাকের অভ্যাস করব। এগুলো সব নবীর সুন্নাত। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে, সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহ নেকি বানাইয়া দিবে। মেলা আওয়াজ না, যে কয়টা বলছি এ কয়টার পর একটু আমল করা যাবে, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে একটা দোয়া শিখে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিটা মুখস্থ করে মেলা না, হুজুরকে কাছ থেকে শুনে শিখে মুখস্থ করবেন। যারা পারেন পড়বেন, না পারলে মুখস্থ করে নেবেন। আর বাংলাটাও বলবেন, আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো। বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও, আমরা যেন রমজানের রোজা রাখতে পারি। রাখবেন তো? রোজা রাখবেন তো? আল্লাহ কবুল করুক।
লিসামে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহিম, একটা খুশি ইফতারির সময়। ইফতারির সময় দুনিয়ায় যত ভালো খানা খাইছেন বলেন তো ইফতারির চেয়ে স্বাদের কোনো খাবার হয়? এই মাত্র আধা মিনিট 1 মিনিট আছে, এই তো এটা ধরে ওটা ধরে ধরে না হেস হয়ে আল্লাহ কায় ফেরেশতাকে এই যে খাই ফেললো, ফেরেশতার কারণে আল্লাহ ও জম্মের জেমটিয়ে ও খাবে না নে। ওর দেখছি এই 15 দিন পর্যন্ত ওই আরে খায় না। এর মধ্যে হুজুর কত মিনিট আছে, কতটুক আছে? হুজুর কাকা 30 সেকেন্ড। কয় তোর গড়ি নষ্ট। মানে এমন খিদে লাগছেন সহ্য করতে পারছি না। সেই আসরের পরে তো করছে আধা মিনিট, এর নতুন আধা মিনিট ফুরোয় না, আসরের পরে তো বলে আধা মিনিট করছে। এই যে খাবো 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 একটা ভাব আর পর্যাপ্ত ক্ষুধা, যা দিক খেসড়ি মেসড়ি দাপড়া কুড়োর দাপড়া খুদ ফুটনু যা দিক আশের মতো গেলে সবাই না। এর একটা মজাই আলাদা সোলামুড়ি, ঠিক না? এইটা বেরোজাদার কোনোদিন বুঝবে? কথা কন, বুঝদারেরা এই ইফতারির মজা কোনোদিন বুঝবে? ও রাজার বাড়ি খালি এইরকম মজা হবে না। আমি রাজার বাড়িও খাইয়েছি। তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসভবনে আমাকে দুপুরের রাতের খান্নার দাওয়াত ছিল, খাইছি। এই ইফতারির সুলামুড়ির মতো কোনো তা লাগে না। এই মজাটা রোজাদার পাবে। আর একটা হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আমরা রোজা রাখবো তো? আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আর কেউ আছে নাকি?